আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেসব অপকর্মের কারণে অভিশপ্ত হয়েছিল বনি ইসরাইল। চলুন আমরা জেনে নিই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসহাক আলাইসাল্লামও নবী ছিলেন। ইসহাক আলাইসাল্লামের ছেলে ইয়াকুব আলাইসাল্লামও নবী ছিলেন। তার আরেক নাম ছিল ইসরাইল। তার বংশধররা বনি ইসরাইল বা ইসরাইলের সন্তান নামে পরিচিত ছিল। পরবর্তীতে নবী মুসা আলাইসাল্লামের অনুসারী হিসেবে তারা ইহুদি নামে পরিচিত হয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইল তথা ইহুদিদের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলার বিধান প্রত্যাখ্যান, নবীদের হত্যাকাণ্ড, বিশ্বাসঘাতকতা, প্রতারণা সহ এসব অপকর্মের তারা বারবার জড়িত হয়েছে, যে কারণে আল্লাহ তাআলা ক্ষুব্ধ হয়েছে তাদের ওপর। তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত এবং অভিশপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অনুকম্পা এবং মানুষের আশ্রয় ছাড়া যেখানেই তারা অবস্থান করুক সেখানেই তারা হয়েছে লাঞ্ছিত। তারা আল্লাহর ক্রোধে পরিবেষ্টিত এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে দারিদ্র্যের কষাঘাত। এটা এজন্যই যে তারা আল্লাহর নির্দেশসমূহ প্রত্যাখ্যান করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এটা এজন্যই যে তারা অবাধ্যতা এবং সীমালঙ্ঘন করত। সূরা আলে ইমরান। কোরআনে তাদের যেসব অপকর্মের কথা বলা হয়েছে তার আরেকটি এখানে উল্লেখ করতেছি। 1 নম্বর হলো নবীদেরকে হত্যাকাণ্ড করা। কোরআনের অত্যন্ত 3টি আয়াতে উল্লেখ করা হয়েছে যে বনি ইসরাইল বা ইহুদিরা আল্লাহর প্রেরিত নবীদের অন্যায়ভাবে হত্যা করেছিল। ইহুদিদের ওপর আল্লাহর ক্রোধ এবং লানতের অন্যতম কারণ এটি। যেমন ওপরে উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা তাদের অন্যান্য অপকর্মের সাথে নবীদের হত্যাকাণ্ডের কথাও কিন্তু বলেছেন। কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রাসূলদের প্রেরণ করেছি। মারিয়াম আলাইসাল্লাম পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। যখনই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের পছন্দ নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং একদল নবীকে তোমরা অস্বীকার করেছ, একদল নবীকে হত্যাও করেছ। সূরা বাকারা। কোরআনের আরেক ব্যাখ্যাকার বলেছেন, বিভিন্ন সময় ইহুদিরা আল্লাহ তাআলার কয়েকশো নবীকে হত্যা করেছে, তবে তাদের হাতে নিহত নবী কারা ছিলেন সে সম্পর্কে কোরআন বা হাদিসে স্পষ্ট কোনো তথ্য নেই। প্রখ্যাত মুফাসসিরিন আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহ তার তাফসির গ্রন্থে লিখেছেন, ইহুদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার উল্লেখযোগ্য 3 জন নবী হলেন আশিয়া আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম এবং তার ছেলে ইয়াহইয়া আলাইহিসসালাম। 2 নম্বর হলো যে নিজেদের শ্রেষ্ঠ এবং অন্যদের তুচ্ছ মনে করা। বনি ইসরাইল নিজেদেরকে আল্লাহর নির্বাচিত শ্রেষ্ঠ জাতি এবং অন্যদেরকে তুচ্ছ মনে করত। তারা নিজেদেরকে আল্লাহ তাআলার সন্তান দাবি করত। আল্লাহ তাআলা বলেন যে ইহুদিরা এবং নাসারা বলে যে আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয় পাত্র। বলো, তাহলে তোমাদের পাপের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দেন কেন? বরং তিনি তাদের সৃষ্টি করেছেন, তোমরা তাদের অন্তর্গত মানুষ। তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন, যাকে ইচ্ছে শাস্তি দেন। আকাশসমূহ এবং পৃথিবী আর এদের মধ্যে যা আছে সব কিছু সর্বভৌমত্ব আল্লাহরই জন্য, আর প্রত্যাবর্তন তারই দিকে। সূরা মাইদা। অহংকার এবং শ্রেষ্ঠত্বের অনুভূতির কারণে বনি ইসরাইল বা ইহুদি ছাড়া অন্যদের সাথে অন্যায় অসত্যতা করাকেও শরঈভাবে বৈধ মনে করত তারা। আল্লাহ তাআলা বলেন, আর তাহলে কিতাবের মধ্যে এমন ব্যক্তি আছে, যদি তার নিকট তুমি অঢল সম্পদ আমানত রাখো, তবুও সে তা তোমার নিকট আদায় করে দেবে, এবং তোমাদের মধ্যে এমন ব্যক্তিও আছে, যদি তুমি তার নিকট 1 দিনার আমানত রাখো, তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা তোমাকে ফেরত দেবে না।
এটি এই কারণে যে তারা বলে উম্মিদের বনি ইসরায়েলের বাইরে সাধারণ নিরক্ষর আরব, এ ব্যাপারে আমাদের ওপর কোনো পাপ নেই। তারা তো জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে। সূরা আলে ইমরান। 3 হলো আল্লাহ তাআলার ওপর মিথ্যা আরোপ করা। বনী ইসরাঈল নিজেদের স্বার্থে নিজেদের মর্জি মতো শরীয়তের নতুন বিধান বানাতো বা বাদ দিত। যেমন উম্মীদের সাথে অন্যায় করা বৈধ, এটা তারা বানিয়েছিল। এছাড়াও আল্লাহ তাআলার ওপর আরও অনেক মিথ্যা আরোপ করেছিল তারা। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তারা তুচ্ছ মূল্য বিক্রি করতে পারে। তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। তারা বলে, গুটি কয়েক দিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছো, ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না? নাকি আল্লাহর ওপর এমন কিছু বলছো যা তোমার জানো না? সূরা বাকারা। 4 হলো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা। বনী ইসরাঈল সুযোগ পেলেই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করত এবং সংঘাতে লিপ্ত হতো। আল্লাহ তাআলা বলেন, তারা বনী ইসরাঈল যতবার যুদ্ধের আগুন জ্বালিয়েছে, মহান আল্লাহ ততবারই তা নিভিয়েছেন। তারা পৃথিবীতে অশান্তি ছড়িয়ে বেরিয়েছে, আর আল্লাহ অশান্তি বিস্তারকারীদেরকে ভালোবাসেন না। সূরা মাইদা। 5 প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। বনী ইসরাঈলের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা মানুষের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করত। আল্লাহ তাআলা বলেন, তারা বনী ইসরাঈল যখনই কোনো অঙ্গীকার করেছে তা ভঙ্গ করেছে এবং তাদের অধিকাংশই অবিশ্বাসী। সূরা বাকারা। আল্লাহ তাআলা এসব অপকর্ম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিন। আমাদের ওপর তার রহমতের বারিধারা জারি রাখুন। তার ক্রোধ এবং লানত থেকে আমাদেরকে দূরে রাখুন। আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।